হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আই এম এফকে, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার স্কিল বাই এফকে। আর পুরো সময় জুড়ে আমি থাকছি আপনাদের সাথে মোহাম্মদ ওমর ফারুক খান। তো বন্ধুরা, আজ একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যার ফার্স্ট পার্ট আমি ইতিমধ্যেই কমপ্লিট করেছি। আপনারা যারা এখনও অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েসটিকে দেখেননি তারা অবশ্যই দেখে আসবেন। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে ভয়েস, আর আজকে আলোচনা করব আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস নিয়ে। বাট ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস নিয়ে আলোচনা করার পূর্বে আপনাকে অবশ্যই ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে টোটাল ধারণা রাখতে হবে। তো আপনার যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে যথেষ্ট ধারণা না থাকে তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের উপর আমার আলোচনা আছে, সেটাও দেখে আসতে পারেন। সো গাইস, ইন্টারোগেটিভ সেন্টেন্স দুভাবে শুরু হয়, একটা হচ্ছে সাহায্যকারী ভার্ব দিয়ে আর একটা হচ্ছে WH ওয়ার্ড দিয়ে। তাই আমি আবারও বলছি, ইন্টারোগেটিভ সেন্টেন্স দুভাবে শুরু হয়, একটা হচ্ছে সাহায্যকারী ভার্ব দিয়ে আর একটা হচ্ছে WH ওয়ার্ড দিয়ে। সো গাইস, যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স দুভাবে শুরু হয় তাহলে এই দুটি রুলসের মধ্যেই বা এই দুইটা নিয়মের মধ্যেই কিন্তু রুলসগুলোও সীমাবদ্ধ থাকবে। তো সেটা কিভাবে আমরা একবার দেখে আসব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো আমরা আলোচনা করছি ভয়েস এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস নিয়ে আজকের আলোচ্য বিষয়। সো গাইস, এখন যেটা বিষয় সেটা হচ্ছে আমরা ফার্স্ট রুলটাতে পেয়ে যাই যে একটা সেন্টেন্স নিব, সেটাকে খসড়া করে বা সেটাকে ফার্স্ট অ্যাসার্টিভে রূপান্তরিত করব, দেন সেটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, দেন আবার সেই প্যাসিভটাকে আবার ইন্টারোগেটিভে চেঞ্জ করে দেবো। তো এতগুলো হচ্ছে প্রসেস। তো দেখি সেই প্রসেসটা আসলে কেমন। সো গাইস, আমরা এখানে কোনো প্রকার রুলস দিচ্ছি না। রুলস না দিয়ে একটি সেন্টেন্সের মধ্যে দিয়ে কীভাবে পরিবর্তন করে দেখানো যায় সাহায্যকারী ভার্বযুক্ত একটি ইন্টারোগেটিভ সেন্টেন্সকে, সেটা এবার দেখাবো। এক্সাম্পল, হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা সাহায্যকারী ভার্ব যুক্ত, হ্যাভ হচ্ছে সাহায্যকারী ভার্ব, দেন লাস্টে কিন্তু আমার কোশ্চেন মার্ক আছে। এই ধরনের সেন্টেন্সকে যখন আমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করছি, আমাকে বলা হচ্ছে কি ফার্স্ট আমি এটাকে খসড়া করে নেব, অর্থাৎ এই সেন্টেন্সটাকে ফার্স্ট অ্যাসার্টিভে চেঞ্জ করে নিব। সেটা কীরকম? আমি যদি এটাকে অ্যাসার্টিভে রূপান্তরিত করি ইন্টারোগেটিভ সেন্টেন্সটিকে, তা ফার্স্ট আমাকে সাবজেক্ট লিখতে হচ্ছে, দেন সাহায্যকারী ভার্ব ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এটা কিন্তু অ্যাসার্টিভে চেঞ্জ হয়ে গেল। এখন এই অ্যাসার্টিভ সেন্টেন্সটিকে আমাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তরিত করতে বলা হচ্ছে। সেক্ষেত্রে আমি এটাকে প্যাসিভে রূপান্তরিত করব। সেটা কেমন? প্রথমে আমাকে অবজেক্টটিকে সাবজেক্ট বানাতে হবে, দ্য ওয়ার্ক সাবজেক্ট বানিয়ে দিলাম। দেন আমাকে কি করতে হচ্ছে, টেন্স অনুযায়ী সাবজেক্ট ভার্ব বসাতে হচ্ছে। সো ইউ এর সাথে হ্যাভ আছে, কিন্তু দ্য ওয়ার্কের সাথে কিন্তু হ্যাভ হবে না, সেক্ষেত্রে হ্যাজ হবে। আমি হ্যাজ দিয়ে দিলাম। দেন আমাকে কি করতে হচ্ছে, এর সাথে বিন বসাতে হচ্ছে। আমরা রুলস অনুযায়ী বা নিয়ম অনুযায়ী হ্যাভ হ্যাজ থাকলে তার সাথে বিন যুক্ত করতে হয়। দেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল করাই আছে, ডান। দেন আমাকে বাই লিখতে হচ্ছে এবং সাবজেক্টটিকে অবজেক্টে রূপান্তরিত করে এই প্রিপোজিশন বাই এর পরে কিন্তু বসাতে হচ্ছে। অর্থাৎ ইউ এর অবজেক্টিভ ফর্ম ইউই ছিল, সেক্ষেত্রে আমি ইউই দিয়ে দিলাম। এখন এটা অ্যাক্টিভ থেকে প্যাসিভে হয়ে গেল। সো গাইস, আমার এখানে প্রসেসিং হচ্ছে, প্রথমে ইন্টারোগেটিভ সেন্টেন্স ছিল, সেটাকে আমরা অ্যাসার্টিভে রূপান্তরিত করেছি, সেটাকে এই অ্যাসার্টিভ সেন্টেন্সটিকে প্যাসিভে রূপান্তরিত করেছি এবং এই সেন্টেন্সটিকে এখন ইন্টারোগেটিভ আবার চেঞ্জ করে দেবো। তো ইন্টারোগেটিভে যখন চেঞ্জ করছি তখন আমাকে সাহায্য ভার্বটি কিন্তু শুরুতে দিয়ে দিতে হচ্ছে, হ্যাজ দ্য ওয়ার্ক বিন। এই হ্যাজের যে অংশটি আছে এটা কিন্তু সাবজেক্টের পরেই থাকবে, বিন ডান বাই ইউ, এবং অবশ্যই কিন্তু আপনাকে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তো এতগুলো এই সেন্টেন্সটিকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গিয়ে আমাকে এতগুলো রাস্তা পেরোতে হলো। এখন কথা হচ্ছে, যখন আমি এক্সাম হলে আছি বা খাতায় এক্সাম দিচ্ছি, সেক্ষেত্রে কি আমাকে এতগুলো খসড়া করা আমার ক্ষেত্রে পসিবল হবে? ডেফিনেটলি নট। সেক্ষেত্রে আমি কিন্তু এত সময়ও ইউজ করতে পারবো না। সেক্ষেত্রে আমাকে শর্টকাট চিন্তা করতে হবে এবং এই মাঝের পদ্ধতিগুলো, এই মাঝের দুটো অংশ বাদ দিয়ে আমাকে ডিরেক্ট এখান থেকে কিন্তু এখানে আসতে হবে। এখন কথা হচ্ছে সেটা কিভাবে, আমরা এবার সেটা করে দেখব। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, সাহায্যকারী ভার্ব ইজ দ্বারা শুরু হয়েছে, দেন লাস্টে কিন্তু কোশ্চেন মার্ক আছে। এক্ষেত্রে এটা ডেফিনেটলি ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই জাতীয় সেন্টেন্সকে যখন আমরা
অ্যাক্টিভ থেকে প্যাসিভ করছি, আমরা পূর্বের সেন্টেন্সটিতে দেখিয়েছি অ্যাসার্টিভ করেছিলাম ফার্স্ট সেন্টেন্সটিকে, দেন সেটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তরিত করেছিলাম, দেন আমাকে সেটাকে আবার ইন্টারোগেটিভে চেঞ্জ করে দিয়েছিলাম। সো এবার আমরা এত কিছু করব না করে ডিরেক্ট অ্যাক্টিভ থেকে প্যাসিভে কিভাবে রূপান্তরিত করা যায় একটি সাহায্যকারী ভার্বযুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সকে সেটা দেখাবো। তো আমাকে যেটা করতে হচ্ছে, ফার্স্ট কিন্তু ইন্টারোগেটিভ যখন করছি আমাকে সাহায্যকারী ভার্বের প্রয়োজন হবে। সো আমি ফার্স্ট সাহায্যকারী ভার্বের জায়গাটি রেখে দিলাম, দেন আমাকে অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে, সেটা কিন্তু করব। এ লেটার লিখলাম, আমি এখানে সাহায্যকারী ভার্ব পাচ্ছি হচ্ছে ইজ। তো আমার এই সেন্টেন্সটিতে অ্যাক্টিভে যদি অ্যাম ইজ আর থাকে, প্যাসিভেও কিন্তু অ্যাম ইজ আরই হবে, সেক্ষেত্রে শুধু সেটার সাথে বিং যুক্ত করে দিতে হবে। অর্থাৎ এ লেটারের সাথে কিন্তু ইজি হয়, সেক্ষেত্রে আমি শুরুতে ইজি রেখে দিলাম। এখন এই ইজের সাথে যে বিংটি থাকলো সেটা কিন্তু আমি সাবজেক্টের পরে রেখে দিব, বিং। তাহলে কেমন দাঁড়াচ্ছে, ইজ আ লেটার বিং রিটেন, WRITTEN রিটেন বাই, এই হি সাবজেক্টটিকে অবজেক্টে এখন রূপান্তরিত করে দিতে হবে হিম। সো গাইজ দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইজিলি আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তরিত করে ফেললাম। সেক্ষেত্রে আমাকে যেটা করতে হচ্ছে, শুধু সাহায্যকারী ভার্বের জায়গাটা শুরুতে রেখে দেব, আর পূর্বে যেরকম করে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সটি সম্পাদন করেছিলাম বা চেঞ্জ করেছিলাম সেরকমই কিন্তু রাখতে হবে, এছাড়া আর কিন্তু কোনো পরিবর্তন হবে না। তো এটুকু ছিল ইন্টারোগেটিভ সেন্টেন্সের সাহায্যকারী ভার্বযুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার নিয়ম। চলে যাব আমরা বাকি রুলসগুলোতে। সো গাইস, ফিরে আসলাম ইন্টারোগেটিভ সেন্টেন্সের দ্বিতীয় রুলসটির সাথে। আমরা দ্বিতীয় রুলসটিতে কি কন্ডিশন পাচ্ছি সেটা একবার দেখব। তো দ্বিতীয় রুলসটি আমি আগেই বলেছিলাম, ইন্টারোগেটিভ সেন্টেন্স দুভাবে শুরু হয়, একটা হচ্ছে সাহায্যকারী ভার্ব দিয়ে, আর একটা কিন্তু WH ওয়ার্ড দিয়ে। সো আমরা সাহায্যকারী ভার্বের আলোচনাটি ইতিমধ্যে শেষ দিয়ে দিয়েছি, এবার কিন্তু আলোচ্য বিষয় হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের WH ওয়ার্ড যুক্ত। তো আপনারা এখানে কন্ডিশন পাচ্ছেন, দেখতেই পাচ্ছেন, হু যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার নিয়ম। সেক্ষেত্রে হু এর পরিবর্তে, হুটা থাকার কারণে হু এর পরিবর্তে আপনাকে কি বসাতে হচ্ছে, বাই হুম বসাতে হচ্ছে, বাই হুম। সো এটাকু ছিল হচ্ছে ফার্স্ট চেঞ্জটা, আর পূর্বের যে নিয়মটা ছিল পূর্বের নিয়মই কিন্তু বহাল থাকবে, আর কোনো পরিবর্তন হচ্ছে না। সো এখানে আমরা একটা এক্সাম্পল দেবো, আর এক্সাম্পল দিয়ে আপনাদের সামনে বিষয়টা ক্লিয়ার করে তুলব। সো হু ডিড দ্য ওয়ার্ক। তো এই সেন্টেন্সটিকে যখন আমি অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তরিত করছি, তো হু এর পরিবর্তে আপনাকে এখানে বাই হুম বসায় দিতে হবে। তো আমি বাই হুম বসিয়ে দিলাম, তারপর আমাকে কি করতে হচ্ছে, সাহায্যকারী ভার্বের প্রয়োজন হচ্ছে। তো ডিড আছে, প্যাসিভ হবে ওয়াজ ওয়্যার, তো বাই হুমের সাথে আমি ওয়াজ বসিয়ে দিলাম, ওয়াজ। দেন আমাকে কি করতে হচ্ছে, অবজেক্টটিকে নিয়ে এসে সাবজেক্ট বানাতে হচ্ছে, দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক। দেন আমাকে কি করতে হচ্ছে, ভার্বটির পাস্ট পার্টিসিপাল ফর্ম লিখে দিতে হচ্ছে, ডিড, ডু, ডাজ, ডিড, ডান। পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে ডান, ডান লিখে দিলাম, দেন কোশ্চেন মার্ক দিয়ে দিলাম। এই সেন্টেন্সটি কিন্তু অটোমেটিক্যালি অ্যাক্টিভ থেকে প্যাসিভে চেঞ্জ হয়ে গেল। সো বন্ধুরা, আমরা সাহায্যকারী ভার্ব থেকে শুরু করে লাস্ট পর্যন্ত চেঞ্জ কিন্তু কোনো প্রকার আলাদা চেঞ্জ করিনি, আগে যেমনটি করেছিলাম ঠিক তেমনটাই আছে। অনলি এই সেন্টেন্সে হু থাকার কারণে শুধু বাই হুম বসিয়েছি এবং পূর্বের সকল নিয়ম কিন্তু ঠিক রেখেছি। তো এটা ছিল হচ্ছে হু যুক্ত একটি সেন্টেন্স। আমি আরও একটি সেন্টেন্স তুলে ধরবো এবং সেটা দিয়ে আরেকটু বিষয়টা আলোচনা করব। হু ইজ কুকিং, কুকিং দ্য ডিশ। কে খাবারটি রান্না করছে। তো এটাও আমরা হু যুক্ত সেন্টেন্স পাচ্ছি, এখানে বাই হুম বসিয়ে দিব, বাই হুম। দেন আমাকে কি করতে হচ্ছে, বাই হুম বসানোর পর আমাকে সাহায্যকারী ভার্ব লিখতে হচ্ছে। সো অ্যাক্টিভে অ্যাম ইজ আর থাকলে প্যাসিভে ওই অ্যাম ইজ আরই হবে, শুধু তার সাথে বিং যুক্ত হবে। বাই হুম ইজ, বিংটা আমি রেখে দিব, আগে আমার এখন সাবজেক্টের প্রয়োজন হবে, দ্য ডিশ, দ্য ডিশ। দেন আমাকে কি করতে হচ্ছে, এই ইজের যে বিংটা থাকলো সেটা কিন্তু এখানে বসাতে হচ্ছে, বিং, বিং বসিয়ে দিলাম। দেন আমাকে কি করতে হচ্ছে, ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম লিখতে হচ্ছে, সেটা হচ্ছে কুকড, কুকড। সো লাস্ট আমাকে কোশ্চেন মার্ক দিলে এই সেন্টেন্সটি কিন্তু টোটাল ইন্টারোগেটিভে চেঞ্জ হয়ে গেল অ্যাক্টিভ থেকে প্যাসিভে। সো বন্ধুরা, এটাই ছিল ইন্টারোগেটিভ সেন্টেন্সের হু যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম। এবার আমরা চলে যাব তৃতীয় রুলসটিতে। সো হোম যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার নিয়ম। যখন আমরা হোম যুক্ত একটি অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভে রূপান্তরিত করছি, তখন আমাদেরকে কি করতে হচ্ছে, হুম এর পরিবর্তে
হুম এর পরিবর্তে কিন্তু হু বসাতে হচ্ছে, হু। সো এইটুকু হচ্ছে চেঞ্জ, আর পূর্বের নিয়ম কিন্তু বহাল থাকবে। সেটা কীরকম, আমরা আবার একটি সেন্টেন্স দিব এবং একটি সেন্টেন্সের মধ্য দিয়ে বিষয়টা ক্লিয়ার করে দিব। হুম থাকলে হু হবে, আর পূর্বের সমস্ত নিয়ম কিন্তু বহাল থাকবে। এক্সাম্পল, হুম ডু ইউ ওয়ান্ট। সো এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং একটা হুম যুক্ত সেন্টেন্স। এই সেন্টেন্সটিকে আমাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তরিত করতে হবে। সেক্ষেত্রে আমি জানি হুম এর পরিবর্তে আমাকে হু বসাতে হবে, হু বসিয়ে দিলাম। দেন আমাকে কি করতে হচ্ছে, সাহায্যের ভার্ব কিন্তু এখন লাগবে। ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত সেন্টেন্সের গঠনটা এমন, প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড, দেন সাহায্যের ভার্ব, দেন সাবজেক্ট, দেন ভার্ব, দেন অবজেক্ট, এক্সটেনশন, লাস্টে কিন্তু কোশ্চেন মার্ক। সো আমি ডাব্লিউএইচ ওয়ার্ড বসিয়ে দিলাম, দেন এখন আমাকে সাহায্যের ভার্ব বসাতে হবে। সো গাইস, আমার অ্যাক্টিভে যদি আমি ডুরাস পেয়ে যাই, তাহলে আমাকে প্যাসিভে অ্যাম ইজ আর ইউজ করতে হচ্ছে। সো আমি হুর সাথে পাচ্ছি হচ্ছে ইজ, হু ইজ। আমাকে অবজেক্টটিকে নিয়ে এসে সাবজেক্ট বানানোর কথা ছিল, সো এখানে অবজেক্টটি নেই, সেক্ষেত্রে আমাকে এই ঝামেলাও করতে হচ্ছে না। দেন আমাকে কি করতে হচ্ছে, ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম লিখতে হচ্ছে, হু ইজ ওয়ান্টেড, ওয়ান্টেড। দেন আমাকে বাই লিখতে হচ্ছে এবং সাবজেক্টটিকে অবজেক্টে রূপান্তরিত করে দিতে হচ্ছে, ইউ এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে ইউ। তাহলে সেন্টেন্সটি কেমন দাঁড়ালো বন্ধুরা, হু ইজ ওয়ান্টেড বাই ইউ। তো এটা হচ্ছে হুম যুক্ত সেন্টেন্স। হুমের পরিবর্তে শুধু হু বসায় দিব এবং পূর্বের সমস্ত নিয়মগুলো একই থাকবে। আমি আরও একটি সেন্টেন্স দিয়ে আপনাদেরকে বিষয়টি আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি। সো বন্ধুরা, এখানে আমি একটি সেন্টেন্স লিখে নিলাম হুম যুক্ত। এই সেন্টেন্সটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তরিত করব, সেক্ষেত্রে আমাকে হুমের পরিবর্তে হু বসাতে হচ্ছে, হু বসিয়ে দিলাম। এরপর আমাকে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে সাহায্যের ভার্বকে লিখতে হচ্ছে। তো আমরা জানি অ্যাক্টিভে যদি ডিড থাকে, প্যাসিভে আমাকে অজ হায়ার করতে হবে। তাহলে হুর সাথে হচ্ছে অজ, হু অজ। দেন আমাকে সাবজেক্টটিকে, অর্থাৎ দেন আমাকে অবজেক্টটিকে সাবজেক্ট বানাতে হবে। তো এই সেন্টেন্সে ভার্ব পর্যন্ত শেষ হয়েছে, এই সেন্টেন্সে অবজেক্ট নেই, সেক্ষেত্রে আমাকে অবজেক্টটি সাবজেক্ট করারও প্রয়োজন হচ্ছে না। এরপর আমাকে যেটা করতে হচ্ছে, আমাকে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম লিখতে হচ্ছে, রিওয়ার্ডেড, রিওয়ার্ডেড, ইডি যুক্ত করে দিলে পাস্ট পার্টিসিপল হয়ে গেল। এখন আমাকে কি করতে হচ্ছে, বাই লিখতে হচ্ছে এবং সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম করতে হচ্ছে, দের অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম। দেন কোশ্চেন মার্ক দিয়ে দিলেই কিন্তু এই সেন্টেন্সটি কমপ্লিট হয়ে যাচ্ছে। সো এটা ছিল 3 নাম্বার রুলস। আমরা চলে যাব 4 নাম্বার রুলসে। সো গাইস, চলে যাব 4 নাম্বার রুলসটিতে। 4 নাম্বার রুলসে আমরা কি কি পাচ্ছি সেটা একবার দেখব। ওয়ার্ডযুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার নিয়ম। সো এক্ষেত্রে এটা কিন্তু আরও ইজি বিষয়। ওয়ার্ডযুক্ত সেন্টেন্স আমাকে ওয়াটই রাখতে হচ্ছে, কোনো প্রকার চেঞ্জ করতে হচ্ছে না। আর পূর্বে যেরকম করে আমরা চেঞ্জ করেছিলাম, শুধু সেই চেঞ্জ বা পরিবর্তনটা কিন্তু হবে এবং সব কিছু সেম থাকবে। এর আগে যেমন আমরা করলাম, হু থাকলে বাই হোম, হোম থাকলে হু, এই ধরনের কিন্তু কোনো চেঞ্জ করতে হবে না। ওয়ার্ড আছে, আমরা ওয়ার্ডকেই বসাই দিব, আর কোনো প্রকার চেঞ্জ করতে হচ্ছে না। এখন একটি এক্সাম্পল দিব এবং এক্সাম্পলের মধ্য দিয়েই আমরা পুরো বিষয়টা কিন্তু ক্লিয়ার হয়ে যাব। এক্সাম্পল, হোয়াট ডিড ইউ বাই। সো এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং এটা কিন্তু ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত। সেক্ষেত্রে আমাকে এটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে করতে গেলে ওয়ার্ডের কোনো পরিবর্তন না করে ওয়ার্ডই বসাই দিব। দেওয়ার পর আমাকে সাহায্যের ভার্ব লিখতে হচ্ছে। সাহায্যের ভার্ব আছে এখানে ডিড। সো আমরা বেসিক্যালি জানি অ্যাক্টিভে ডিড থাকলে প্যাসিভে ওয়াজ আর হবে, ওয়ার্ড ওয়াজ। সো আমি সাহায্যের ভার্ব ওয়ার্ডের সাথে ওয়াজ লিখলাম, দেন আমাকে অবজেক্টটিকে সাবজেক্ট বানাতে হবে। কিন্তু এই সেন্টেন্সে অবজেক্ট নেই, সেক্ষেত্রে আমার এই ঝামেলাটিও নেই। সো গাইস, এরপর আমাকে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম লিখতে হচ্ছে, বাই বট, BOUGHT বট। দেন আমাকে লিখতে হচ্ছে বাই, দেন আমাকে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম ইউ লিখতে হচ্ছে। সো এটা কিন্তু ইজিলি আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে চেঞ্জ করে ফেললাম। সো গাইস, আমরা যারা ভয়েসকে অনেক হার্ড একটা টপিকস মনে করি, আপনি যদি আমার ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত থেকে থাকেন, তাহলে আপনার কি মনে হয় ভয়েসটা কি যথেষ্ট কঠিন? অ্যাবসুলেটলি নট, এটা যথেষ্ট ইজি একটা বিষয়। বাট আমরা এগুলোর সাথে রিলেটেড বিষয়গুলো দুর্বল থাকি বলেই কিন্তু এগুলো সঠিকভাবে পারি না। সো গাইস, আমি ইন্টারোগেটিভ সেন্টেন্স ভয়েসটি শুরু থেকে শেষ পর্যন্ত আরও একবার আপনাদের সামনে প্রেজেন্ট করব। যাদের এখনও একটু প্রবলেম আছে তারা মনোযোগের সাথে শুনবেন। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে দু প্রকার, দুভাবে শুরু হয়। একটা হচ্ছে সাহায্যের ভার্ব দিয়ে, আর একটা কিন্তু ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে। সো আমরা সাহায্যের ভার্ব যুক্ত সেন্টেন্সটিকে যখন চেঞ্জ করছি, তখন
শুধুমাত্র সাহায্যের ভার্বটা সেন্টেন্সের শুরুতে বসাই দিব এবং সাহায্যের ভার্ব রিলেটেড যদি কিছু থাকে সেটা কিন্তু সাবজেক্টের পরে বসাই দিব। সাহায্যের ভার্বটি সেন্টেন্সের অর্থাৎ সেন্টেন্সের শুরুতে অর্থাৎ সাবজেক্টেরও আগে চলে যাবে এবং এটার অংশ যদি কোনোটা থাকে সেটা কিন্তু সাবজেক্টের পরে বসবে। এবং পূর্বের যে নিয়মটা অবজেক্টকে সাবজেক্ট করা, টেন্স অনুযায়ী সাহায্যের ভার্ব বসানো, ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, এগুলো কিন্তু সব সেম থাকবে। আমরা দ্বিতীয় রুলসে এসে কি পাচ্ছি, হু যুক্ত অ্যাক্টিভ সেন্টেন্সকে প্যাসিভ করার নিয়ম। সেক্ষেত্রে হু এর পরিবর্তে বাই হুম বসাতে হবে এবং পূর্বের সব নিয়ম কিন্তু বহাল থাকবে। দেন আমরা 3 নম্বর রুলসটিতে এসে পাচ্ছি হুম যুক্ত। হুম যুক্ত একটি অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করতে গেলে হুম এর পরিবর্তে হু বসাতে হবে। তাহলে হুর পরিবর্তে বসলো বাই হুম, হুমের পরিবর্তে বসছে হচ্ছে হু এবং হোয়াট এর পরিবর্তে কিন্তু হোয়াটই বসবে, আর কোনো পরিবর্তন হবে না। এটুকু ছিল ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার ডিটেল বিষয়গুলো। তো আমরা ইতিমধ্যে আজকের ক্লাসটা অনেক লং হয়ে গেছে, সো এই পর্যন্তই ক্লাসটি সমাপ্ত ঘোষণা করছি। তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন, যাতে করে আমি শিক্ষার আলোটিকে সবার মাঝে পৌঁছে দিতে পারি এবং আরও অনেক দূর চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে পারি। সো গাইস, আমার উদ্দেশ্য হচ্ছে ইংরেজিতে স্টুডেন্টদেরকে সবল করে গড়ে তোলা। কারণ আমি নিজেও একজন ইংরেজিতে যথেষ্ট উইক একজন স্টুডেন্ট ছিলাম, যথেষ্ট উইক, আমি ইংরেজিতে কিছুই পারতাম না। সো আমি ইংরেজিতে না পারার কষ্টটা কিন্তু বুঝি এবং না পারলে সেটা কেমন লাগতো আমাকে সেই কষ্টটা বুঝি। দ্যাট ইজ ওয়াই আমি চাই ধীরে ধীরে শিক্ষার মানটাকে উন্নত করা এবং ইংরেজিতে স্টুডেন্টদেরকে দক্ষ করে গড়ে তোলা। যারা ইংরেজিতে কিছুই পারে না বা ইংরেজি গ্রামারটাকে মহামারী বা অনেক বড় একটা বোঝা বা অনেক বড় একটা সমস্যার কারণ মনে হয় যাদের কাছে, তাদেরকে ধীরে ধীরে ইংরেজিতে দক্ষ একজন স্টুডেন্টে রূপান্তরিত করতে পারলে আমার সফলতা সেখানে কিন্তু নির্ভর করবে। সো গাইস, আজকের মতো এখানেই বিদায় নেব। দেখা হবে পরের ক্লাসে ভয়েসের ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েসগুলোর সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।